হযরত বেলালের আজান আরশে মুআল্লায় যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আরশে মুআল্লায় যে বেলালের আজান যায়, হযরত বেলাল কি কোনো ভার্সিটির প্রিন্সিপাল? আল্লাহ কি দেখছে আমার বেলাল প্রিন্সিপাল না চ্যান্সেলর না শাইখুল হাদিস না হাফিজুল হাদিস না বিরাট বড় অমুক তমক ধনী দরিদ্র রাজা বাদশা? এইগুলি তো আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে কলিজা ভরা বেলালের নবীর প্রেম ছাড়া আর কিছুই নাই। হযরত বেলাল প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পরে প্রত্যেক সময় আজান দিতেন, আজান দিলেই নবী নামাজ আসতেন। নবীজির সুন্দর চেহারা দেখে বেলাল পাগল পারা হয়ে থাকতেন। ক্ষুধা যন্ত্রণাগুলি বেলাল নবীজির চেহারা মোবারক দেখলে ভুলে যাইতেন। ও মুসলমানেরা, নবীর দরবারে একজন সাহাবী নিগ্র, কালো, চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, দরিদ্রতা, লেখাপড়া নাই, কিন্তু নবী তারে ভালোবাসে। লেখাপড়া নাই কিন্তু নবী তারে ভালোবাসে। কেন ভালোবাসে? কলিজাটা ভরা ছিল নবীর প্রেম, নবীর প্রেম। হযরত বেলাল পাগল পরা হয়ে গেল, নবী নাই, সহ্য করতে পারেন না বেলাল। ছোট্ট একটা গাঠুরি বেঁধে নিয়ে বেলাল আসছে, হুজুর বিদায় দেন, আর কোনোদিন মদিনাতে দেখা হবে না। হযরত আবু বকরকে বলেন, আবু বকর বিদায় দেও গো, কোনোদিন আর মদিনায় দেখা হবে না। কেন রে বেলাল, কিসের জন্য বিদায় চাও? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? কিসের অভাব তোমার বলো? বেলাল রে, যদি বলো বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। বেলাল বললেন, হুজুর ও গো আমিরুল মুমিনিন, বেতনের জন্য না, টাকার জন্য না, ক্ষুধার অভাবের জন্য না। হুজুর আমার একটা অভাব আছে, আপনি কি পূরণ করে দিতে পারবেন? বলো রে বেলাল, কিসের অভাব? বলে, হুজুর আমি আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। আমিরুল মুমিনিন বলেন গো, আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবে? কঠিন প্রশ্নে হযরত আবু বকর দিশেহারা হয়ে বললেন, রে বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবী ভালোবাসি না? আমি আবু বকর তো ভালোবেসে বেশি সব কিছু আমি শেষ করে ফেলেছি। হযরত আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলেন, হুজুর আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনি নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি যখন রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ফেটে ফেটে আসে, কলিজা চিরে চিরে যায়। হুজুর আমি সহ্য করতে পারি না। আপনি যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় যাওয়ার পরে মদিনার রওজার পাশে অদূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন হাজিদের ভিতরেই তফাৎ দেখা যায়। কিছু হাজি আছে রওজা শরীফের ওইখানে গেলে সহ্য করতে পারে না, ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে কেঁদে কাঁপতে 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 থাকে। আল্লাহর হাবিবের বরগাহে জীবনে গেছে, কোনো হাজি দেখবেন সালাম দিয়ে চলে যায়, কিছু মনেই হয় না, তার হৃদয়ে অনুভূতি হয় না। হযরত আশিক রাসূল যারা নবীজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে দোলা দিতে থাকে। শুধু দোলা না, যখন সৌদি আরবের ভিসা হয়ে যায়, ভিসা হয়ে গেলে কিছু আশিক আছে দেখবেন শুধু মন মদিনায় পড়ে থাকে, কখন মদিনায় যাবে, কখন মদিনায় যাবে, কখন মদিনায় যাবে। হৃদয়ে দুলা দিতে থাকে মদিনায় কখন যাবে। সবুজ মিনারা যখন দেখতে পায়, আশিক রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, পানি পানি পানি। এটা নবীর ইশকের কারণে, ভালোবাসার জন্য হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা ওয়াজ শুনতেছেন। আহা, এই কঠিন বৃষ্টির ভিতরে কে আসে? 3 নাম্বার সিগন্যাল চলতেছে, প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ মাফ করে, যদি আল্লাহ ক্ষমা করে, যদি নবী কবুল করে নেয়, আমাদের জীবনে কিছুই না। নবীর চেহারা দেখে উম্মত বাছাই করবে না। ফরিদি সাহেবের চেহারা সুন্দর,
চলে আসো, এইগুলি দেখবে না, দেখবে কলিজার ভিতরে আমি নবীর তাজিম ভালোবাসা ছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? তুমি স্কয়ার কোম্পানির মালিক না বসুন্ধরা না যমুনা, কোন কোম্পানি কোন গ্রুপ, তুমি কোন এমপি মন্ত্রী না মিনিস্টার, আল্লাহর নবীর দরবারে এটা হবে না। একজন দিনমজুর অনেক কষ্ট করে সারাদিন 500 টাকা রুজি করে, এই দিনমজুরের কিছুই তার নাই, সারাদিন রুজি করার পরে 500 টাকা সে রুজি করে কোন রকম তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালায়। এই লোকটাও যদি নবীর প্রেমে কেঁদে কেঁদে চোখের পানি নজরানা দিতে পারে, আমার নবীর দরবারে তার জায়গা হয়ে যাবে। কোটিপতির জায়গা হবে না, সাইকুল হাদিসেরও জায়গা হবে না, মুফতি বক্তা তক্তার জায়গা হবে না, যদি অন্তরে দুশ্মনী থাকে। কথা বলে। সূত্র সহজ, আমি সূত্রগুলি আপনাদেরকে জানাই রাখি, কাজে লাগবে বাপ, কাজে লাগবে। এই সূত্র মতো চলবেন, এই সূত্র মতো চলবেন। আমি তাকে ভালোবাসি, আমি ওই লোককেই ভালোবাসি। সে যদি মুচি হয়, জুতাও সেলাই করে, ওর অন্তরে যদি রসুলের মোহাব্বত তাজিম থাকে, আল্লাহর কসম আমি মুচিকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমি মুচিকে ভালোবাসি, ও আমার প্রাণের বন্ধু, ও আমার কলিজার বন্ধু, ওকে আমি ভালোবাসি।